হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আর এখন বাজে রাত 9টা। আর আমাদের বাড়ি বাজার চলে এসেছে। তো মশলাপাতি আমার মামা শ্বশুর গিয়ে বাজার করে এনেছে। আর এটা একটা পুজো উপলক্ষে, আমাদের এখানে চৈত্র মাসে একটা পুজো হয়, তো তার জন্যেই। আর এখানে ময়দা, সিমুই, চিনি, মুগ ডাল, পাঁচফোড়ন, কাশ্মীরি মির্চ, তারপর গোলমরিচ গুঁড়ো, চারমগজ, এটা হচ্ছে তোমার এলাচ, জায়ফল, জয়িত্রী, আম, সবকিছুই আছে আর কি। আর লঙ্কার গুঁড়ো, জিরে, গোটা জিরে, তারপর এখানে ধনে গুঁড়ো, এটা শুকনো লঙ্কা, হলুদ আছে, আদা, আর এটা কাজু, পোস্ত, কিশমিশ। কাজু আর কিশমিশটা মনে হয় সিমুইয়ের জন্য এনেছে, সিমুই হবে যেহেতু। আর এটা হচ্ছে তোমার তেল, এতে আছে 2 কেজি সর্ষের তেল আর 1 কেজি রিফাইন তেল। আর আমাদের এখানে যে কালী পুজোটা হয় খুব বড় করেই হয়, তো শুনে এসেছি এতদিন, আর দেখা হয়নি, এই প্রথমবার দেখবো। আর এটা কাবলি ছোলাটা ভিজিয়ে দিয়েছি, এতে 1 কেজি কাবলি ছোলা আছে। আর এখন বাজে সকাল 9টা, আর আমি সবজিপাতি নিয়ে বসে গিয়েছি, রান্না করতে হবে। তো লোকজন সব আসবে আজকে, আমার ননদও আসার কথা, আর দিদি, জামাইবাবু, একটা মামি আসার কথা। তাই সকাল সকাল রান্নাটা বসিয়ে দেওয়ার জন্য মানে জোগাড় করতে বসিয়ে দিয়েছি। আর গলাটা খুব ধরা ধরা লাগছে, মানে এই কদিন খুব পরিশ্রম হয়েছে, তো ওই জন্য কথাটা বলতে পারছি না সেরকম একটা। তো শুনে আজকে রান্না হবে তোমার বেগুন ভাজা, লাউ ডাল, আর যুক্তি ফুল দিয়ে আলু দিয়ে ভাজা, আর ডিমের তরকারি। হ্যাঁ, আর এই যে মাইকের আওয়াজটা শুনতেই পেলে, আগের দিন রাত থেকে চালিয়েছে। আর আমাদের বাড়ির সামনেই একদম পুজোটা যেহেতু, আর মাইকের আওয়াজটা পুরো আমাদের ঘরে আসে। তো ঠিক আগের দিন রাতেও ঠিকঠাক ভাবে ঘুম হয়নি, আর আমার আওয়াজে একদমও ঘুম আসে না। আর এদিকে বেগুনটা ভাজা হয়ে গেছে, আর এপারে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে তোমার এটা ভেজে নিচ্ছি যুক্তি ফুলটা। তো এরপরে ডিমের তরকারিটা হয়ে গেলে মোটামুটি হয়ে যাবে রান্না বান্না। আর ডিমটা 10টা ডিম রান্না হচ্ছে, আর তার মধ্যে একটা ডিম ভেঙে গিয়েছে, ওই জন্য ওটা ভাজা করে নিলাম। এদিকে আমার ননদরা চলে এসছে, আর বলল আমি করছি, তোকে হেল্প করছি, তো দিদি অনেকটাই হেল্প করে দিয়েছে। আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রাতের জন্য, দুপুরে খাওয়া দাওয়ার পর আর কি জোগাড়জাটি হয়েছে, লুচি, চানা মশলা, আলুর দম, আর সিমুই হয়েছে। আর রাতে নাকি শুনেছি দুপুর 2টোর পর সন্ধ্যা 8টা অবধি আগুন জ্বালানো যাবে না, তাই জন্যই আমার আগে থাকতে সব রান্না বান্না রেডি করে নিয়েছি। আর আমার দিদিরাও এসে গিয়েছে, আর ওরা এই লাড্ডুটা এনেছে। এই লাড্ডুটা আমার না কদিন ধরে খুব লাড্ডু খেতে ইচ্ছা করছিল, তো তার জন্য দেখছি এসে ওরা লাড্ডু এনেছে। তো যাই হোক, আমার মনের ইচ্ছাটা পূরণ হলো। আর এই দেখো, পুজো মণ্ডপে চলে এসেছি। আর এই সন্ধ্যেবেলা কত লোকজন, ঢাক ঢোল, খুব বড় করেই পুজো হয়। তো আর আমাদের বাড়ির কাছেই, তো বাড়ি থেকে বেরিয়ে এই গলিটা পেরোলেই ওই মানে মাঠটা আর কি, ওই মাঠেই পুজো হচ্ছে। তো ভীষণ মজা হয়, সারা রাত ধরে এই পুজোটা হয়। আর এই দেখো ধুনো পোড়ানো হচ্ছে। আর দেখলেই তো ধুনো পোড়ানো হচ্ছে। পরের দিন আমরা 2টোর সময় শুতে এসেছি বাড়িতে, সবাই জেগেছিল সারা রাত ধরেই, তো আমরা চলে এসেছি। আর পরের দিন ভোর ফের 5টায় উঠেছি, তখন তো হরিলুট দেয় বাতাসা দিয়ে। তারপরে এই যে ধুনো পোড়ানো হচ্ছে, এই জিনিসটা সবাই, কত লোক ভোরবেলা, আমরাও গিয়েছিলাম, খুব সুন্দর দেখতে লাগছিল। আর পাঠা বলি দিয়েছিল দেখলাম কতগুলো। আর এই কালী পুজোটা খুব বড় করে হয়, চৈত্র মাসে হয়। তো যাই হোক, এটা দেখার ছোটবেলাতে খুব ইচ্ছা ছিল। আর এইটা না
2-3 দিন ধরে হয়। প্রোগ্রাম আছে অনেক রকমের, ফাংশন আছে, যাত্রা আছে, সবকিছুই হয়, নাচ গান। আর পরের দিন আমার বর হচ্ছে সকালবেলা বাজার থেকে মাংস নিয়ে এসছে। বাড়িতে তো অনেক লোকজন, আমি মাংসটা ভালো করে ধুয়ে আর এপারে মাংসটা করে নিচ্ছি। আর গ্যাসে তো নিরামিষ রান্নাগুলো হচ্ছে, তো মাংস করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, আর অনেকটা মাংস, তাই জন্য উনুনে বসিয়ে দিয়েছি। আর নিরামিষের মধ্যে শুক্তো, আর ডাল, মুগ ডাল, আর আলু পোস্ত ভাজা, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, আর এদিকে মাংস হচ্ছে। তো আমরা দুজনে করছি।